যা বন্ধুরা আজকের দিনে শ্রবণ করলে এবং রাতে বলে তা ঘুমালে মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। রাধে কৃষ্ণ। বন্ধুরা বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তাই আপনাদের সকলকে জানে আজকের দিনে এই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা শাস্ত্র বলছে যে আজকের দিন বছরের সব থেকে শুভ দিন। তাই আজকের দিনে বন্ধুরা আমরা যা যা কর্ম করব তার শুভ ফল আমরা সারা বছর ভোগ করব। কারণ বন্ধুরা আজকের দিনে করা কর্ম সারা বছরের জন্য অক্ষয় হয়ে যায়। তাই আজকের দিনে গঙ্গা স্নান, দান, পুণ্য, জপ তপের এক বিশেষ মাত্রা রয়েছে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী, ভগবান শ্রী গণেশ এবং ভগবান শিবের একটি করে গায়ত্রী মন্ত্র আপনাদের শোনাবো, যা বন্ধুরা আজকের দিনে শ্রবণ করলে এবং রাতে বলে তা ঘুমালে মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। এবং তার সাথে বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব এই অক্ষয় তৃতীয়ার ব্রত মাহাত্ম্য কথা, যা আজকের দিনে বন্ধুরা শ্রবণ না করলে কোনো রকম শুভ ফল প্রাপ্ত হয় না। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি আপনারা বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে তারা বন্ধুরা আজকের দিনে ভগবানের এই নাম এবং ব্রত কথা শ্রবণ করতে পারে। তাই চলুন বন্ধুরা এবার আমরা ভগবান শ্রী গণেশের নাম নিয়ে এই ব্রত কথা শ্রবণ করি। বন্ধুরা এক সময় যুধিষ্ঠির শতানেক মুনির কাছে এই অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য কথা শুনতে চায়। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা শতানেক মুনির মুখে এই ব্রত মাহাত্ম্য কথা শুনব। বন্ধুরা অনেক দিন আগের কথা, এক সময় এক রাগী, কৃপণ এবং নিষ্ঠুর এবং অধার্মিক এক ব্রাহ্মণ ছিলেন। সে কোনোদিনও কাউকে সাহায্য করেনি, তবে তার স্ত্রী ছিল খুবই ধর্মপ্রাণ মহিলা। তার স্ত্রীর নাম ছিল সুশীলা। তো একদিন এক ক্ষুধার্ত ব্রাহ্মণ অন্ন জলের জন্য সেই ব্রাহ্মণ বাড়িতে আসেন। কিন্তু সেই ব্রাহ্মণ এতটাই নিষ্ঠুর ছিল যে তাকে কোনো রকম খাবার ও জল না দিয়েই অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল। কিন্তু তার স্ত্রী এতটাই ভদ্র ছিলেন যে ব্রাহ্মণের পথ অবরোধ করে তিনি বলেন যে নাকে মোটেও কিন্তু খালি হাতে যেতে দেবেন না। ইনি যে আমাদের বাড়ির অতিথি, এনার সেবা করাই আমাদের ধর্ম। এরপর তিনি সেই পথিক ব্রাহ্মণের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বাড়ির ভিতর থেকে তিনি অন্ন জল এনে দেন। এরপর অনেক বছর পর সেই সুশীলার স্বামী মারা যায়। তখন যমদূতেরা তাকে নরকে নিয়ে যেতে তার বাড়িতে আসেন এবং তাকে ধরে নিয়ে গিয়ে যমপুরীতে নিয়ে যাওয়া হয়। কিন্তু যমরাজ যখন তার পাপ পুণ্যের বিচার করে তখন দেখে যে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে। তাকে তারপর যমদূতেরা ছেড়ে দেয়, কারণ তার স্ত্রী যে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আসা অতিথিকে জল এবং অন্ন দান করেছিলেন। তার জন্য তার স্ত্রী বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করেছে এবং তার স্বামী হওয়ার জন্য তার নরকের সমস্ত পাপ খণ্ডন হয়ে গেছে। তাই তাকে নরক থেকে মুক্ত করে দেওয়া হলো। তাই এর জন্যই বন্ধুরা আমি আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছিলাম যে যদি কোনো অসহায় ব্যক্তি বা কোনো ভিখারি আজকের দিনে আপনাদের বাড়িতে কিছু চাইতে আসেন তো ভুলেও কিন্তু তাদের আপনারা খালি হাতে ফেরাবেন না। তার কারণ আপনারা এখন বুঝতে পারলেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা শ্রবণ করি সেই বিশেষ মন্ত্র। নাম্বার 1, মহালক্ষ্মী ধন প্রদানকারী গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। ওম। নাম্বার 2, শ্রীকৃষ্ণ সৌভাগ্যকারী গায়ত্রী মন্ত্র। ওম কৃষ্ণায় বিদ্মহে দামোদরায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। নাম্বার 3, শ্রী গণেশায় গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। ওম। নাম্বার 4, মহাদেবের গায়ত্রী মন্ত্র। ওম
তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো শিব প্রচোদয়াৎ। তো বন্ধুরা, এই মন্ত্রগুলোর মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনারা আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই শ্রবণ করে এবং বলে তারপর আপনারা ঘুমাবেন। বন্ধুরা, যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান, মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদৈব বজায় থাকে, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন। বন্ধুরা, অনেকেই আমাদের মধ্যে ভাবেন যে মা লক্ষ্মীর কৃপায় শুধুই আমরা ধনই প্রাপ্ত করি, কিন্তু বন্ধুরা এমনটা সত্য নয়। কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না, তার পড়াশুনো, কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না, সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয়। তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার। তাই বন্ধুরা, আজকের যেই প্রক্রিয়াটি আপনাদের জানাবো, তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন, তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন, এটা গ্যারেন্টি। তাহলে দেরি কেন? তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি। তার আগে যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা, আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে, সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার ওপর মায়ের আশীর্বাদ থাকে, তার 14 পুরুষের কখনো অর্থের অভাব হয় না, কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন। তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী। বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার। নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না। কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না। পরিবারে যেই সমস্যা, সেই সমস্যাই রয়েছে। তাই বন্ধুরা, বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না। কারণ বন্ধুরা, অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়। এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন। বন্ধুরা, যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান, বাড়িতে সন্ধ্যা আরতি করেন, তেমনি সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ, এলাচ ও একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান, তো ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন। এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন। এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা, আপনারা সেই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন। এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা, তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন। কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায়, আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন। এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন।
মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয়, তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায়, মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে। এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কী। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না। এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে। নাম্বার 2, সিঁদুর পরার মন্ত্র। বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ। নাম্বার 3, বন্ধুরা বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তো কেউ বাঁ দিকে দেয়। কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়, কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত। নাম্বার 4, কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না। এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন। নাম্বার 5, হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন। বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয়। তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। নাম্বার 6, স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায়, মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই, দেখা হবে এর পরের ভিডিওতে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।